সংবাদপত্রের শিরোনামগুলো নিয়ে আমাদের সহকর্মী আপনাদের জানাতে আমাদের সহকর্মী আরেক স্টুডিওতে উপস্থিত আছেন রিশান। আপনার কাছে সরাসরি চলে যেতে চাই। দর্শক আপনাদেরকে জানিয়ে দেব আজকের পত্রিকাগুলোর কি কি শিরোনাম রয়েছে। জরুরিভাবে প্রথম আলোর যদি আজকের প্রথম আমরা শিরোনামের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি প্রথম আলো একটি শিরোনাম করেছে, জরুরিভাবে $300 কোটি ঋণ চায় সরকার। 4 মাসে জ্বালানি তেল, গ্যাস এবং সার বাড়তি দামে আমদানিতে সরকারের দরকার $300 কোটি এবং সেখানে ভর্তুকির জন্য বাড়তি লাগবে প্রায় 38,542 কোটি টাকা। এবং সব মিলে 2022 সালে এমন সংকটের পর দারিদ্র্য বেড়েছিল 9% বেশি। অর্থাৎ এই যে এখন আমাদের যে জ্বালানি সংকট, তারপরে হচ্ছে আপনার গ্যাস এবং সার যে বাড়তি দামে আমাদের কিনতে হবে, এই কারণে কিন্তু আমাদের দারিদ্র্যের হার কিন্তু বাড়তে পারে, এমন একটি সম্ভাবনা নিয়ে কিন্তু প্রথম আলো তাদের একটি শিরোনাম করেছে এবং সংবাদ প্রকাশ করেছে। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি যে গতকাল আপনারা জানেন পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। ছায়ানটের যারা আছেন গতকাল কিন্তু এই যে রমনা বটমূলে এই গানের আয়োজনের মাধ্যমে বর্ষবরণকে এবং পুরো দেশেই কিন্তু, শুধু দেশ না, বাংলাদেশ না, প্রবাসীও যারা থাকেন তারাও কিন্তু কালকে বাংলা নববর্ষকে বরণ করেছেন এবং বিভিন্ন আয়োজন কিন্তু ছিল। সেটি নিয়ে তারা শিরোনাম করেছে যে বৈশাখের উৎসবে মুখর জনজীবন, ছায়ানটের বর্ষবরণে শঙ্কামুক্ত জীবনের প্রত্যাশা। ছায়ানটের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল সেই ঘটনা আর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটির আসলে প্রত্যাশা করা হয়েছে। আরেকটি শিরোনাম আমরা দেখছি এখানে যে কৃষকদের আত্মনির্ভরশীল সচ্ছল করতেই কৃষক কার্ড। অর্থাৎ গতকাল টাঙ্গাইলে কিন্তু এই আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু কৃষক কার্ড বিতরণ করেছেন এবং এই বিতরণ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের যেই আত্ম উন্নয়ন থেকে শুরু করে তাদের যেই এই কার্ডের মাধ্যমে তারা যেমন আর্থিক সুবিধা পাবেন, সেই সাথে তারা কিন্তু সার বা প্রয়োজনীয় যা সামগ্রী তাদের প্রয়োজন আছে, কৃষি সামগ্রী, সেটিতেও কিন্তু তারা আসলে সহায়তা পাবেন এবং এগিয়ে থাকবেন। আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, 5 বছর পথে থাকার পর শিশুটিকে খুঁজে পেল মা। অর্থাৎ তারা একটি ছবি দিয়েছে যে একজন মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। সাইদুলকে খুঁজে পেয়ে কাঁদছিল মা বাবা, পাশে ছোট ভাই মিনহাজ। গতকাল রাজধানীর পুরোনা পল্টন এলাকায়, অর্থাৎ 5 বছর পর এরকম পথে থাকার পর তার মা তাকে খুঁজে পেয়েছে এবং প্রথম আলো সেটি সহায়তা করেছে। প্রথম আলোর ফেসবুক পোস্ট, যেই পোস্টটি সবাই আসলে দেখেছিল, তার নাম পরিচয় আংশিকভাবে আসলে যতটুকু বলতে পারছিল ততটুকু দিয়েই পোস্ট করা হয়েছিল। পরবর্তীতে দেখা গিয়েছে যে তার পরিবার আসলে ফিরে পেয়েছে এই শিশুটি। চলতি সপ্তাহে আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ইরান। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কিন্তু তারা একটি শিরোনাম করেছে এবং এ সপ্তাহেই হয়তো আবারও যুক্তরাষ্ট্র ইরান তাদের এই মধ্যস্থতার যেই বিষয় সেটি নিয়ে কিন্তু পাকিস্তান কাজ করছে। পাকিস্তানে গতকাল আমরা জেনেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন দিন রাত আসলে তারা কাজ করে যাচ্ছেন এই যুক্তরাষ্ট্র এবং ইরানের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির সংকট নিরসনের জন্য তাদের যেই বসা প্রয়োজন সেটি নিয়ে। আমরা আরও কিছু শিরোনাম দেখবো, আরও কিছু পত্রিকার, সেটি আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা একটু যুগান্তর পত্রিকা দেখতে চাই। যুগান্তরে এখন কি আপডেট আছে? এখন আপডেট আছে, দ্বিতীয় দফার আলোচনাতে নেতৃত্ব দেবে জেডি ভ্যান্স। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় আবার নেতৃত্ব দিতে যাচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সো এই যে সংকট, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যেই পরিস্থিতি, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু পুরো বিশ্বেই কিন্তু এই যুদ্ধ হচ্ছে, হয়তো বা যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের মধ্যে, কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা, এই যুদ্ধের প্রভাব পুরো বিশ্বেই কিন্তু আমরা দেখছি। আমরা বাংলাদেশেও দেখছি যে তীব্র জ্বালানি সংকট, যে জ্বালানি সংকটের কারণে কিন্তু প্রতিটি মানুষকে আসলে বেগ পেতে হচ্ছে। আসলে কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি বাড়ে, দাম বাড়ানো প্রয়োজন হয়, দাম বাড়াতে হয়, সেক্ষেত্রে কিন্তু জ্বালানি তেলের দাম যদি কোনোভাবে বেড়ে যায়, সেক্ষেত্রে প্রতিটি দ্রব্যমূল্যের দাম কিন্তু অটোমেটিক্যালি আসলে বেড়ে যায়। তো সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে ততই পুরো বিশ্ব আরও শান্তি প্রতিষ্ঠিত হবে পুরো বিশ্বে, এবং আমরা যেই সংকটের মধ্যে আছি, পুরো বিশ্ব যেই সংকটের মধ্যে আছে, সেই সংকট নিরসন হবে। আমরা পুরোটাই দেখছি যে মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে অনেক শিরোনাম তাদের রয়েছে। যুদ্ধবিরতির লক্ষ্যে সরাসরি আলোচনায় বসতে রাজি ইসরায়েল ও লেবানন। অর্থাৎ এই যে ইসরায়েল বলেছিল যে এই যুদ্ধবিরতির কথা যে যুক্তরাষ্ট্র ইরানের হয়েছিল, সেখানে কিন্তু ইসরায়েল বলেছিল যে ইরানে যুদ্ধবিরতি থাকবে, কিন্তু লেবাননে কোনোভাবে কিন্তু যুদ্ধবিরতি থাকবে না। আমরা দেখেছি যে এই যুদ্ধবিরতির তারা যখন সম্মত হয়েছে সেখানে লেবাননে হামলা চালানো হয়েছে। সেটি করতে কিন্তু এখন আমরা দেখছি যে যুদ্ধবিরতির লক্ষ্যে সরাসরি আলোচনায় বসতে এখন ইসরায়েল কিন্তু রাজি এবং লেবাননের রাজি, সেটি কিন্তু তারা আসলে বলেছে তাদের শিরোনামে। আমরা একটু ডেইলি স্টার দেখতে চাই। ডেইলি স্টারে দেখছি যে পাকিস্তানের হাসপাতালে পুরনো সিরিঞ্জ ব্যবহারের পর 331 শিশুর HIV শনাক্ত। অর্থাৎ এই যে ব্যবহৃত যেই সিরিঞ্জ, এই সিরিঞ্জগুলা যদি কেউ আসলে ব্যবহার করে পুনরায়, সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে কিন্তু এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। তার কারণ এই কারণে সবাইকে আসলে অবশ্যই সচেতন হতে হবে। শুধু পাকিস্তান না, এটি হয়তো বা পাকিস্তানে ঘটনাটি ঘটেছে, কিন্তু বাংলাদেশের মানুষেরও কিন্তু এমন হতে পারে। এ কারণে আমরা ব্যবহৃত সিরিঞ্জ আসলে কোনোভাবে ব্যবহার করব না, সেই বিষয়টিতে আমাদের সচেতন হতে হবে। আন্দামান সাগরে নৌকাডুবি, অন্তত 250 বাংলাদেশি রোহিঙ্গা নিখোঁজ। আমরা প্রায়ই দেখতে পাই যে বাংলাদেশের আসলে দালাল চক্রের ফাঁদে পড়ে বহু সংখ্যক মানুষ, একটা বড় অঙ্ক তারা ধরা খেয়ে বলবো যে তারা কিন্তু চায় যে বিদেশে তারা মধ্যপ্রাচ্যে যাবে, দুঃখিত তারা ইউরোপ যাত্রায় যাবে, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই আজকেই তারা বলছেন আন্দামান সাগরে নৌকাডুবি হয়েছে, সেখানে 250 বাংলাদেশি এবং রোহিঙ্গা নিখোঁজ। সেটি আসলে এই যে পরিবারগুলো কত আস্থা নিয়ে আছে তার সন্তান হয়তো বা ইউরোপ গিয়ে পৌঁছবে, কিন্তু সেই পৌঁছানো আর কখনোই হয় না। আর এই যে বাড়ি ছেড়ে ইউরোপ যাত্রা, সেই যাত্রা একেবারে যে শেষ যাত্রা, অনেক পরিবার কিন্তু সেটিও হয়তো জানে না। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি IMF নিয়ে। IMF বিশ্বব্যাংক থেকে বাড়তি অর্থ সহায়তা পেতে পারে বাংলাদেশ, সেটি কিন্তু জানেন। আপনারা জানেন যে স্প্রিং মিটিং চলছে যুক্তরাষ্ট্রে, সেখানে কিন্তু IMF বিশ্বব্যাংক বিভিন্ন দেশ এবং বাংলাদেশ নিয়েও কিন্তু আলোচনা রয়েছে, এবং সেই সহায়তা পেলে বাংলাদেশের যেই সংকট রয়েছে, যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি কিন্তু বাংলাদেশ খুব স্বাভাবিকভাবেই উত্তরণ করতে পারবে। IMF বিশ্বব্যাংক বৈঠক, ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস। অর্থাৎ যেমনটি আপনাদের বলছিলাম যে যুদ্ধ হচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে, কিন্তু এর প্রভাব কিন্তু পুরো বিশ্বেই আছে, এবং বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাসও কিন্তু IMF এবং বিশ্বব্যাংকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু জানা গেছে। বিএনপির জনকর্মসূচি বাধাগ্রস্তকারীদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল বলেছেন। এবং ক্রুড সংকটে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ, অর্থাৎ অপরিশোধিত তেলের মজুদ প্রায় শেষ হয়ে আসায় বর্তমানে এই গতকাল যে ইস্টার্ন রিফাইনারি সেটি কিন্তু বন্ধ হয়েছে। সেটি আসলে আমাদের এই যে জ্বালানি সংকটের সময়, এই সংকটকালীন সময়ে সেটি কিন্তু কোনোভাবেই আমাদের জন্য আসলে ইতিবাচক নয়। আমরা আরেকটি পত্রিকার দিকে একটু চোখ রাখতে চাই, সমকাল দেখতে চাই। সমকালে কি করা হয়েছে? সমকালে দেখতে পাচ্ছি তারা হেডলাইন করেছে ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি IMF। অর্থাৎ এই যে IMF বিশ্বব্যাংকের যেই আলোচনা চলছে, সেই আলোচনার বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি প্রতিটি পত্রিকায়, প্রথম আলো, যুগান্তর, তারপর ডেইলি স্টার, এখন সমকালেও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে যুদ্ধের, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে যেই বৈশ্বিক সংকট, সেটি মোকাবেলার জন্য বিশ্বব্যাংক এবং IMF তারা কিন্তু আলোচনায় বসেছে, এবং প্রবৃদ্ধি কমে যাওয়ার যে সম্ভাবনা, সেটিও কিন্তু তারা বলছে। হাম ও হামের লক্ষণ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু। অর্থাৎ এই যে হাম, গতকাল পর্যন্ত যেমনটি জেনেছিলাম সম্ভাব্য 161 শিশুর মৃত্যু হয়েছে এই হাম এবং হামের উপসর্গ নিয়ে। অর্থাৎ এই উপসর্গ নিয়ে কিন্তু প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালগুলোতে কিন্তু বেড সংকট রয়েছে, চিকিৎসা সামগ্রীর সংকট রয়েছে, এবং মেঝেতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। তো সব কিছু মিলে কিন্তু এই হাম একটা মহামারী আকার ধারণ করেছে। আমরা দেখছি যে সরকার হামের টিকা দেওয়ার জন্য জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু সেটিকে মোকাবেলা করার চেষ্টা করছে। পহেলা বৈশাখ নিয়েও আমরা দেখতে পাচ্ছি যে সমকালের শিরোনাম রয়েছে, এবং বার্সাকে বিদায় করে 9 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে। সো রাতে স্ত্রীকে, আরেকটি আমরা দেখতে পাচ্ছি, রাতে স্ত্রীকে বলেন ফোনে পৌঁছে ফোন দেব, সকালে এলো
মৃত্যুর খবর। সো এই একটি মৃত্যুর সংবাদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দীপু হত্যা মামলার আসামি মাসুম জামিন পেলেন হাইকোর্টে। তো আরেকটি পত্রিকা আমরা একটু দেখতে চাই, আমার দেশ পত্রিকা কি করেছে সেই শিরোনামগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আমার দেশ পত্রিকায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতির মন্দার ঝুঁকিতে পড়বে। এই অর্থনীতির যে মন্দার ঝুঁকি সেটি কিন্তু শুধুমাত্র, যেহেতু আমরা পুরো বিশ্বটাই এখন আসলে একটা নেটের মধ্যে, সবাই সবার সাথে কানেক্টেড, একটা দেশ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আরেকটা দেশও ক্ষতিগ্রস্ত হবে। শুধুমাত্র এই জ্বালানি সংকটই কিন্তু আমাদেরকে, এই হরমুজ প্রণালী আমরা দেখেছি অনেক সময় যেই 10টি শর্ত আসলে ইরান যুক্তরাষ্ট্রকে দিয়েছে, সেই 10টি শর্তের একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিয়েছে যে হরমুজ যে প্রণালী, যে এই হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু ইরানের আসলে থাকবে। সেটি নিয়ে কিন্তু আবারও যুক্তরাষ্ট্র, ইরান তারা কিন্তু আবারও আলোচনায় বসবে এবং সেটি স্বাভাবিক হলেই, এই জ্বালানি বাজারটা স্বাভাবিক হলেই আমাদের অর্থনীতির একটা চাঙা ভাব আবার ফিরে আসবে বলে আমরা আশা করতেই পারি। মার্কিন প্রেসিডেন্টকে কোণঠাসা করতে মরিয়া ডেমোক্র্যাটরা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যেই সিদ্ধান্ত, বর্তমান সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরোধীও কিন্তু অনেকে আছেন। তারা কিন্তু কোণঠাসা করে রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেটি নিয়ে তারা একটি শিরোনাম করেছে এবং দ্বিতীয় দফার আলোচনাতে নেতৃত্ব দেবে জেডি ভ্যান্স, সেটি আপনাদেরকে একটু আগে জানিয়েছিলাম আরেকটা পত্রিকার শিরোনামে। ইরানের সঙ্গে আলোচনার জন্য ট্রাম্প প্রশাসনের জোর তৎপরতা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে আসলে এই যুদ্ধ চালিয়ে যাবে বা ইরানকে ধ্বংস করবে, যে আলোচনা আসলে ছিল, সেটি থেকে এখন আমরা আরেকটা শিরোনাম দেখতে পাচ্ছি, ইরানের সঙ্গে আলোচনার জন্যই ট্রাম্প প্রশাসন জোরদার করছে। তো সব কিছু মিলিয়ে আজকের যে পত্রিকা, আরেকটি পত্রিকা একটু আপনাদেরকে শেষ জানিয়ে রাখতে চাই যে কালের কণ্ঠ, এরাও আইএমএফের সতর্কতা, ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি, সেটির একটা শিরোনাম কিন্তু দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে আজকের পত্রিকাগুলোর শিরোনাম আসলে আমাদের এই জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, গতকালের নববর্ষ উদযাপন, গতকাল কৃষক কার্ডের উদ্বোধন, এই সব কিছু মিলিয়ে কিন্তু আজকের যেই পত্রিকাগুলো আছে তারা কিন্তু শিরোনাম করার চেষ্টা করেছে। দর্শক, আমার কাছ থেকে এই ছিল আজকের পত্রিকার শিরোনামগুলো সর্বশেষ আপডেট। আমরা ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে। ধন্যবাদ রিশান আপনাকে।